গুণা যেগুণ আছে গুণ তোর মাথাত ল, গুণা যেগুণ আছে গুণ মাথার মধ্যে লো, গুণাগু মাথার মধ্যে লইব, এর মধ্যে আল্লাহ তারা সার দিবা। হট্টা বুঝে না, এর থেকে মানুষের হক বহুত মোটা জিনিস। ও আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ আমরা রিন্দার বানাইয়া তুমি খবরবাসী করিও না, সবে খবর আল্লাহুম্মা আমিন। দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। তো আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামে যখন জিবরাইল আমিন দিয়ে আপনারে কইলা, ও জিবরাইল তুমি আমারে জবাব দেও না, আমার বন্ধু যখন আমার উম্মতে তারাই দিবা, আমার উম্মত হই আপনার যাইবা। ও জিবরাইল তুমি আমারে জবাব দেও, কিন্তু জিবরাইল লা জবাব হইয়া বুয়া, ক্ষমতা আসেনি জবাব দিবা। হ্যাঁ, ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম হযরত জিবরাইল আমিন দিয়ে আপনার কইলা, ও জিবরাইল তুমি যখন আমারে জবাব দিতাই আপনার এফার দেয় না, তাহলে তোমার কাছে একটা আমি আবদার করি, আর যাও রে জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে গিয়া হইও আমি সন্তুষ্ট নাই, আমি খুশি নাই, আমি তান কাছে আপনারে দাবি করি আর আমার উম্মতের বাজেট তো খাইয়া, যদি বাজেট থাকিয়া তাহে আমারে হুনাইতা হইও আমি খুশি হয়ে যাই গিয়া হোক। সুবহানাল্লাহ। ইলা কোন নবীর ক্ষমতা নাই, কোন নবীর ইলা ভাবার নাই, ইলা ক্ষমতা নাই। হযরত জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে আই আল্লাহ রব্বুল আলামিনের শাহী দরবারের মধ্যে আপনার হাজির হইয়া হইলা, রব্বুল আলামিন তুমি আমারে শুভ সংবাদ দিয়ে আপনার দিসলাই, তোমার বন্ধুর কাছে আপনার গেছলাম, তখন তোমার বন্ধুরে শুভ সংবাদ দিছি, দেওয়ার পরেও কিন্তু আপনার তোমার বন্ধু রাজি নাই, উল্টা একটা দাবি করি আপনার বইছেন, তার উম্মতের যদি বাজেট থাকে তাহলে বাজেট শোনাইতা তাই আপনার খুশি হয়ে যাইবা গিয়া। ও আল্লাহ কইলা, ও জিবরাইল আমার বান্দারের মধ্যে আমার বন্ধুর জন্য কোনো কিছু হবে নাই, আমার বন্ধুরে চাইলাম আমি বাজেট আপনারে দিতাম নাই, এখন বন্ধুরে যখন বাজেট আপনারে চাইলাইছেন, জিবরাইল যাও রে বাজেট লইয়া যাও আর আমার বন্ধুরে শুনাই দেও, আমার বন্ধুরে তুমি খুশি করে দেও। জিবরাইল আমিনে উঠিয়া হইলা, রব্বুল আলামিন বাজেট কি, বাজেট কি? আল্লাহর কাছে আল্লাহর হইলা, ও জিবরাইল যাও রে যাও আমার বন্ধুরে গিয়া হইও তার উম্মতের জন্য 1 মাস মাহে রমজান বাজেট বানাইয়া দিলাইছে। বলো সুবহানাল্লাহ। ও ভাই আর তো বাজেট আইছে সামনে না, আর হয় দিন সাহেবাঞ্চলের এখনো সাহেবাঞ্চলের সম্মুখে রমজান, আরে সাহেবাদেরই সান ভরে আসিল রমজান, নূরের তুফান চলে জমিল আসমান রে, রমজান বড়ই দন, ও ভাই যার গুণে মিলে রে আল্লাহর দর্শন। রহমতি হাওয়া, হ্যাঁ রমজান খালি বরকত, খালি বরকত। উম্মতে মুহাম্মদের বাজেট খালি রমজানের ওয়ার যদি আমি করি রাইতেও আপনার শেষ হইত না। তবে এখন কেউ যদি আল্লাহ হয়, আল্লাহ হয় একবার আল্লাহ হোক, একবার আল্লাহ হইবার সব পাইব, একবার আল্লাহ হইলে একবার আল্লাহ হইবার সব পাইব। আর ওয়াহে রমজানের মধ্যে সেও যদি একবার আল্লাহ হয় 1000 বার আল্লাহ হইবার সওয়াব পাইব। নফল নামাজ ফরজের সমতুল্য, আর একটা ফরজ আদায় করব অন্য মাসের 70টা ফরজের সমতুল্য। ও কারণে ইয়াসিন হিসাবে হইন, আরে রমজানেতে নফলিয়াতে রাখে ভরসা,
অন্য মাসের উজরেছে ফরজের সমান রে, রমজান বড়ই দল। ও ভাইজার গুনে মিলে রে বন্দের দর্শন। আর রমজানের প্রথমে হয় রহমতের রসিফ, মধ্যে তার মাগফিরাত, আরে নাজাত রে রমজান বড়ই দল। ও ভাইজার গুনে মিলে রে আল্লাহর দর্শন। যাই হোক, লাস্ট আমরা প্রত্যেকে বাড়িঘর থেকে ফাবর জুতা স্যান্ডেল ফিন্দি আইছি না, সবই আইছি না নি বাড়িঘর থেকে জুতা স্যান্ডেল। ও ভাই ইফর বাজু আর বাদ দিলেইলাম, ও তল বাজুর হতা হইয়ার মাহে রমজানও ফাবর জুতা আল্লাহর কাছে দোয়া করবো। এখন দোয়া করতো নাই, রমজানের রোজা মাস দোয়া করবো, ও আল্লাহ তোমার বন্দা রোজাদার, ও আল্লাহ তোমার বন্দা রোজাদার, সিয়াম সাধনা করে, ও আল্লাহ তোমার বন্দার লাগিন আমি ফাবর জুতায় দোয়া করিয়া আল্লাহ তোমার বন্দারে খালি কিয়ামতের দিন ফুল সিরাতর গাঠের মধ্যে ফাও ফিসলানি লইও না, হোক সুবহানাল্লাহ। ফাবর জুতায় দোয়া করে মাহে রমজান। তো ভাইলাই মাহে রমজান উম্মতে মুহাম্মদীর বাজেট। আচ্ছা, সব বরাত গেছে গিয়া, সব বরাত হইল গিয়া উম্মতে মুহাম্মদীর বাজেট। সব কদর হাজার রাইত কিন্তু এই রাইত আপনার উত্তম। আরে রমজানেরও শেষ বাগে আছে এক রাত, সবে হত নাম তার আজিমুর শান রে, রমজান বড়ই দল। আল্লামা ইয়াসিন সাহেবে এটা হদিস, সব হদিস বর্ণনা করছে, সব হদিস এটা। তো সবে কদর হাজার রাইত থাকি, এই রাইত আপনার উত্তম, এই রাইতও আপনার ফিরিস্তা হলোর ঈদের দিন। সুতরাং উম্মতে মুহাম্মদীর বাজেট হইল কি আপনার সবে কদর, দুইটা ঈদ উম্মতে মুহাম্মদীর জন্য বাজেট। আরে ভাই উম্মতে মুহাম্মদী আর যদি ভালে না তাহলে হাফতার মধ্যে শুক্রবার বাজেট বানাই দিলেছে, হোক সুবহানাল্লাহ। এর গতি শুক্রবারও উম্মতে মুহাম্মদীর আপনার বাজেট। এর গতি শুক্রবারে আমরা অনেক আছি কোনো কারণবশত গোসল করি না, বুঝতে বুঝো না, কারণবশত গোসল করি না। ই বেমার আজার হইলে ইগো আলাদা মাত। ও ভাই খেয়াল করি শুক্রবারে গোসল করা বাদ দিও না। উজোর আপত্তি তো ইগো আলাদা জিনিস, কিন্তু বিনা উজোরে শুক্রবারে কোনো মানুষে যদি গোসল করে না, আল্লাহর হবিব ফরমান ইগুল্লা খান কম বহত দুনিয়ার জমিনের মধ্যে নাই রে। এর গতিকে আগর আগর মই মুরব্বী হলে বেঠিনতে শুক্রবার হইলে আহ্বান গোসল করিলে ইচ্ছা, এত সম্মান দিতা। হ্যাঁ, এর গতিকে শুক্রবারে কোনো মানুষে যদি চয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 80 বার দুরূদ শরীফ পড়ে, আমরা তো নবীর উপরে দুরূদ পড়ি না, দুরূদ শরীফ পড়ি। আর শুক্রবারে খাস করিয়া আল্লাহর হাবিবের উপরে যদি কেউ 80 বার দুরূদ শরীফ পড়ে, আল্লাহর যাতে 80 বছরের গুনাহ আপনার মাফ করে দিলেন, হোক সুবহানাল্লাহ। পড়ি বাইরে শুক্রবারে, ও ইনশাআল্লাহ পড়ি ভাই, পড়ি পড়ি। আর শুক্রবারে কোনো মানুষ যদি মারা যায়, এই মানুষটা আপনার সৌভাগ্যবান, ভালো। শুক্রবারে কোনো মানুষ যদি মারা যায়, আল্লাহর হাবিবে ফরমাইতরা এই মানুষ সম্বন্ধে তুমি তাই সমালোচনা আপনার করিও না রে, এই মানুষ যদি বালা হইতো না শুক্রবারে আপনার মারা গেল না। ও এর গতিকে শুক্রবারে যদি কোনো মুশরিক মুনাফিক আপনার মারা যায়, কবরের মধ্যে তার আপনার শাস্তি হয় না, তার কবরের মধ্যে শাস্তি হয় না। শুক্রবার ভার হইয়া যখন শনিবার হামাই যাব গিয়া, তখন তার কবরের মধ্যে শাস্তি আরম্ভ হইব। শুক্রবার করে কারণে আল্লাহর যাতে আপনার শাস্তি আপনার মন করে লিখছেন, সুবহানাল্লাহ। এর গতিকে এই শুক্রবারে কোনো মানুষে যদি হয় জাদুল মুসাফিরিন তিব্বর কিতাব, ওখানের মধ্যে আল্লামা আব্দুর রহমান সুবরি সাহেব আনছেন, শুক্রবারে কোনো মানুষে যদি জুম্মার আগে, জুম্মা বাদে না, জুম্মার আগে মাথার আপনার চুল কাটে, আমরা তো প্রায় সময় কাটিলেই না,
আমলের মধ্যে আপনারা কি আমি ফজিলতর মাত মাতিয়ার শুক্রবারে কোনো মানুষের যদি জুম্মার আগে আপনার মাথার আপনার চুল কাটে রে ভাই, ও ভাই এই মানুষের মাথার মধ্যে কোনো বিয়ারাম হইতো নাই, এই মানুষ পাগল হইয়া আপনার ঘুরিত নাই, এই মানুষের আপনার ব্রেইন আপনার নষ্ট হইতো না। শুক্রবারে জুম্মার আগে চুল কাটিলে, আর শুক্রবারে কোনো মানুষের যদি আপনার আসর এবং মাগরিবর মাঝখানোর মধ্যে হাত এবং পাওয়ার নখ কাটে, এই মানুষের আব্রস বেমার হইতো নাই, বড় বেমার আপনার হইতো না। সুবহানাল্লাহ। আব্রস হয় আরবি শব্দ, আব্রস হয় দল বেদা বেমার, কইনানি একটা, ও দল বেদা বেমার হইতো নাই, বড় বেমার আপনার হইতো না। শুক্রবারে আসর এবং মাগরিবর মাঝখানোর মধ্যে হাত এবং পাওয়ার নখ কাটিলে আমল করবাইন। এখন মাত হইল গিয়া শুক্রবার অত ফজিলত খেনে হইল, খেনে হইল। হাদিস শরীফের মধ্যে আপনারা আনছেন ফিহি খুলিকা আদম, শুক্রবারে সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আপনার বানাইছেন। শুক্রবারে এই সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরের মধ্যে রূহ দিছেন। শুক্রবারে সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর জাতি আপনার সিংহাসনের মধ্যে বসাইছেন। শুক্রবারে সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর জাতি বেহেশত থেকে আপনার বাইর করছেন। আর শুক্রবারে সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ারে তওবারে কবুল করছেন। সব শুক্রবারে, সব শুক্রবারে। এর গতিকে শুক্রবারে আসর এবং মাগরিবর মাঝখানের মধ্যে একটা সময় আছে, এই সময়ে কেউ যদি দোয়া করে আল্লাহ যাতে তার দুয়ারে আপনার ফিরাই দেন না। অন্য রেওয়ায়তের মধ্যে আছে যে শুক্রবারে আকামত এবং খুতবার মাঝখানের মধ্যে একটা সময় আছে, এই সময়ের ভিতরে দোয়া হইলে দোয়া আল্লাহ যাতে আপনার ফিরাই দেয় না। আরো রেওয়ায়তের মধ্যে আপনারা আইছে আজান এবং আকামতের মাঝখানের মধ্যে দোয়া হইলে আল্লাহ দোয়া ফিরাই দেয় না। ওটা বুঝুন। তো যাই হোক, এটা শুক্রবার সম্মানী বার, ফজিলত আল্লাহ বান নানি, হ্যাঁ ফজিলত আল্লাহ বার, এত ফজিলত। আচ্ছা, আমরা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত ইজ্জত আল্লাহ সম্মানী নবী নানি, রহমত আল্লাহ নবী, আমরা নবী শুক্রবারে দুনিয়াতে আইসেননি মাতো না? কোন দিন আইসেন? সোমবারে। অত সম্মানী নবী, অত ইজ্জত আল্লাহ, অত রহমত আল্লাহ নবী, এনারে তো আল্লাহ শুক্রবারে দিতে আসো না, শুক্রবারে দিতে আসো না, সম্মানী বারে দিতে আসলো না। আল্লাহ না দিয়া কি বারে দিছ? সোমবারে। কেন সোমবারে দিলা? শুক্রবারে কেন দিলা না? ও আল্লাহরে যাতে আপনার হয়। আমার বন্ধু ইলা সম্মানী নবী রে, আমার বন্ধু ইলা ইজ্জতওয়ালা নবী, আমার বন্ধু ইলা রহমতওয়ালা নবী, আমার বন্ধু রে দিয়া শুক্রবার দিয়ে আমি সম্মানী আপনার বানাইতে আপনার চাই না। আমার বন্ধুরে আমি সোমবারে আপনার জমিনের মধ্যে আপনার ভাটাইমু, আমার বন্ধুরে দিয়া গোটা পৃথিবীরে আমি সম্মানী বানাইমু। দিলে বলো সুবহানাল্লাহ। ও কারণে আমি কইছি রাসূলুল্লাহর সম্মানে, রাসূলুল্লাহর ইজ্জতে, রাসূলুল্লাহর বরকতে আমরা উম্মতে মুহাম্মদী আপনার সম্মানী আপনার বনে গেছে গিয়া। দিলে বলো সুবহানাল্লাহ। তবে রাসূলুল্লাহর লগে মহব্বত রাখা লাগবে, রাসূলুল্লাহর লগে মহব্বত কানেকশন আপনার লাগাইতে হবে। আল্লাহর যাতে আপনার কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব তুমি কইয়া দেও, তারা যদি আমি আল্লাহরে পাইতে হয়, আমি আল্লাহরে আপনার পাইতে হয়, ফাত্তাবিউনি তোমার ইত্তেবা আপনার করক, তোমার অনুসরণ করক, তোমার লগে কুটুমালা লাগাও, তোমার লগে তাল্লুক আপনার লাগাও, তোমার লগে মহব্বত আপনার জুড়াও। তোমার লগে যদি মহব্বত লাগাইতে বন্ধু, আমি আল্লাহর লগে মহব্বত লাগাইতে বেশ সময় লাগতো না। আর আমি হইলাম গিয়া গফুরুর রহিম, আমি আল্লাহ হইলাম গিয়া গফুরুর রহিম, আমি মাফ করিয়া দেই রে, আর মাফ করনেওয়ালা রে আমি অত্যন্ত ভালোবাসি। সুবহানাল্লাহ। এর গতিকে হাদিস শরীফের মধ্যে আপনার আইনছেন আল মারউ মা'a মান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত থাকবো তার সঙ্গে তার আপনার হাসর হইব। আমরা যদি নবীর লগে মহব্বত আপনার থাকে, নবীর লগে যদি আপনার তাল্লুক আপনার থাকে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহর হাবিবুর লগে আমরা হাসর হইব। আর আল্লাহর হাবিবুর লগে যদি আমরা হাসর হই যাই গিয়া আমরা কামিয়াব বনি যাইমু গিয়া। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم بلغ صلاتنا وسلامنا وأخبارنا وأحوالنا إلى صاحب المدينة المنورة الشريفة صلى الله عليه وسلم اللهم زدنا ولا تنقصنا واتنا ولا تهنا وقبنا ولا تحرمنا واسنا ولا تسر علينا وردنا وردنا يا غفور खार है बदकार है डूबे हुए जिल्लत में है कुछ भी है लेकिन तेरी महबूब की उम्मत में है या अरहमर राहिमीन या अरहमर राहिमीन या अरहमर राहिमीन अल्लाह जमीन तकीन या अरहमर राहिमीन হইয়া তোমারে তিনবার ডাক দিলে আল্লাহ তুমি বলে উরে তাকিন সেই ডাকর জবাব দাও রে আল্লাহ ও মাবুদ আমরা গুনাহগার সিয়াকার খাতাকার হল আল্লাহ জানিয়াও গুনাহ করছি না জানিয়াও গুনাহ করছি আল্লাহ বুঝিয়াও গুনাহ করছি না বুঝিয়াও গুনাহ করছি রে আল্লাহ আল্লাহ দেখাইয়াও করছি লুকাইয়াও করছি কিন্তু তুই মাবুদর ও দেখার থাকিন কোন জিনিস খালি নাই ইয়া আল্লাহ আল্লাহ সমস্ত গুনাহ মাথার মধ্যে লইয়া তোমার কাছে সালেন্ডার হইলাম রব্বুল আলামিন তুমি আমরার জিন্দেগীর গুনাহ হাতারে মাফ করিয়া দেও আমরা দোষী হল দোষ করিয়া স্বীকার করিয়া দেও আল্লাহ আল্লাহ দোষী হলরে দোষ চিন্তাইয়া সাদা খাওয়ানোর বান্ধব চিবে হারাইও না ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরারে মাফ করো আমরার মা বাপ দাদা দাদি নানা নানি হর হরি ভাই বন্ধু ইষ্টি কুটুমরে মাফ করিয়া দেও আল্লাহ যারা আমরার সঙ্গে সম্পর্ক রাখই আমরার আচরণ আশা রাখই ইয়া আল্লাহ লোকখানে অগুন্তারেও তুমি মাফ খান করে দিও ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ গুরু মহফিল খানতারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ যারা এই মহফিলের জন্য সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ ইতারে তুমি দুনিয়া এবং আখিরাতের মধ্যে সাহায্য খান করিও রে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আমার লোক জিগর যুবক ভাই হলে মেহনত মশক্কত করিয়া দৌড়া দৌড়ি করে এই মহফিলটা তৈয়ার করছেন ও মাবুদ তোমার কাছে ভিক মাঙ্গিয়ার আমার এগুন ধরে তুমি মাফ করিয়া দেও আল্লাহ এগুন তার গুনাহ হাতারে মাফ করো আয় আল্লাহ এগুন তোর মা বাপরে মাফ করিয়া দেও মুর্দে গান দে তুমি মাফ করিয়া দেও আল্লাহ এগুন তার দিন সিরাতাল মুস্তাকিমের মধ্যে দাইমার কায়েম রাখিও রে আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা নেক মহফিলের মধ্যে উপস্থিত হয়েছি ও মাবুদ প্রত্যেকরে তুমি চিন ভরায় খান নৌকা কোন গাঠোয়া যায় আল্লাহ তোমার দয়া এবং মায়া দিয়ে আমরা নৌকারে কিনারা লাগাই দেও আয় আল্লাহ যে যে আশা নিয়ে হাজির হইছেন প্রত্যেকের মনের আশারে তুমি পূর্ণ করিয়া দেও আল্লাহ খেউরে নৈরাশা করি এই মহফিলটা কিন বাইরে করিও না আয় আল্লাহ আমরা বেমার আজার দে তুমি শিবাতা করিয়া দেও যে তো লাইলার বেমারিও হলাছন আল্লাহ ইতারে তোমার কুদরতি মেডিকেলের মধ্যে সিট খান্তা দিও আল্লাহ আমরারেও তুমি শিলচর মেডিকেল কলেজ হুতাইবার আগে তোমার কুদরতি মেডিকেলের মধ্যে আমরারে সিট খান্তা দিলাই ওরে আল্লাহ ও মাবুদ তোমার কাছে ভিক মাঙ্গিয়া যতদিন জমিনের মধ্যে আমরারে রাখো আল্লাহ নবীজিরে খাঁটি উম্মতে বানাইয়া আমরারে রাখিও আল্লাহ যতদিন দুনিয়ার জমিনের মধ্যে বাঁচি ইয়া আল্লাহ আউলিয়া ভাবর দুথারে দুলা বানাইয়া আমরা রাখিও রে আল্লাহ আল্লাহ দুনিয়ার জিন্দগি থাকি থাকি আখিরাতের জিন্দগি গঠন করবার আমরা রে তৌফিক দান করি দিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ এই অঞ্চলের তোমার মুর্দে গানটা তুমি মাফ করিয়া দেও আল্লাহ তার খবর দে তুমি জান্নাতের বাগিচা বানাই দেও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ তোমার কাছে আরজ করিয়ার আমরার দেশের মধ্যে তুমি শান্তি পয়দা করে দেও আল্লাহ খাস করে আসামের জমিনের মধ্যে তুমি শান্তি পয়দা করে দেও আল্লাহ বড়া হবিলির জমিনও তুমি শান্তি পয়দা করে দেও আল্লাহ আমার লোকতে জিগর হলে মেট্রিক পরীক্ষা দিতরা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতরা আল্লাহ ইতারে তুমি দুনিয়ায় পরীক্ষা পাস করাইও আখিরাতের পরীক্ষা পাস করাইও কিন্তু ইসলামর দামনটা কিন কোনো সময় ছুটানি লইও না ইয়া আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ জমিনের মধ্যে খে কতদিন রইমু বলা সম্ভব নাই রে আল্লাহ
আয় আল্লাহ, যার যেদিন রশি বাট্টি হয়ে যাইব গিয়া আজরাইল যখন আমরা সম্মুখের মধ্যে আইবা, ও মাবুদ, আমরা নবীজির আমরা তাকে জুদাই করিও না। আল্লাহ নবীজির চেহারায় আনোয়ার দেখাই দেখাইয়া আল্লাহ আমরা রে হরাই লাইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ শেষ টাইমে যদি কলিমার সাথে মুখ খান্তা হয়, এই জমিনের মধ্যে আমরা লাগিন স্বার্থ হইব রে আল্লাহ। আল্লাহ মা বই নকলে করে বাইরে বই আমরার সঙ্গে হাত উঠাইছ। আল্লাহ তোমার কাছে এই মফিল লইয়া খুঁজিয়ার লোকখানে গুনতারেও মাফান করি দিও। আল্লাহ গুনতারে গুনাহাতারে মাফ করো, নেকামলের তৌফিক দেও। খাইল কিয়ামতের দিন মা ফাতিমার লগে হাসন নসর খান্তা করিও রে আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। আসসালামু আলাইকুম।